হ্যালো এভরিওয়ান, টিআর সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আশা করি তোমরা ভালো আছো, সকলেই প্রত্যেকেই এবং সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন জোর কদমে চলছে। আজকে আমি তোমাদের আরআরবি এনটিপিসি 2025-এ 12/6/2025 শিফট 2 অর্থাৎ যে সমস্ত অঙ্কের কোশ্চেন এসেছিল আজকে সেগুলিকে আমি সুন্দরভাবে সলভ করব এবং তোমরা অবশ্যই আমাদের সাথে এবং আমাদের পাশে থাকবে। চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলছে। বলছে যে একটি কল 9 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভরতে পারে, অন্য একটি কল পুরনো ট্যাঙ্কে 9 ঘন্টায় খালি করতে পারে। যদি ট্যাঙ্কটি শুরুতে খালি থাকলে এবং দুটি কল একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটির দ্বিগুণ পরিমাণ জল ভরতে কত সময় লাগবে। ওকে চলো দেখো তাহলে কি বলছে। একটি কল অর্থাৎ আমি ধরছি, 9 ঘন্টায় পূরণ করছে। আরেকটি কল সে 90 ঘন্টায় সে খালি করছে। তাহলে আরেকটি কল ধরো বি, সে 90 ঘন্টায় খালি করছে। এ পূর্ণ করছে, এ খালি করছে। তাহলে টোটাল ওয়ার্ক আমি যদি 90 ধরি তাহলে 9×10 = 90, 90 × 90, অর্থাৎ এ ভর্তি করছে 10 করে আর এই 1 করে খালি করছে, মানে তারা কত করে 9 করে ভর্তি করছে। এবারে দেখো বলছে যে ট্যাঙ্কটির দ্বিগুণ, তাহলে 90 আমার ট্যাঙ্ক ছিল, এর দ্বিগুণ মানে কত, 9×2 = 18, 100, তাহলে কত হবে 180। এবারে বলছে এই দ্বিগুণ পরিমাণ কত সময়, টাইম সমান সমান কি জানি আমি, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে আমার ওয়ার্ক কত, 180, এফিসিয়েন্সি কার্যক্ষমতা দুজনে মিলে করছে কত করে, 9 করে, তাহলে 9/9×2 = 18 অর্থাৎ 20। তাহলে তারা 20 ঘন্টায়, অপশন বি 20 ঘন্টায় কাজটিকে সম্পূর্ণভাবে করতে পারবে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে দেখো নেক্সট কি বলছে। গোপাল একটি দোকান থেকে 51টি বই প্রতিটি 1120 দরে এবং আরেকটি দোকান থেকে 45টি বই প্রতিটি 920 টাকা দরে কিনলো। ওকে, সে প্রতি বইয়ের গড় মূল্য কত পরিশোধ করো। চলো তাহলে দেখা যাক কি বলছে। না, আমার 51টি বইয়ে গড় মূল্য কত না 1120, এবং আরেকটি দোকানে গড় মূল্য কত, 45টি বইয়ের গড় মূল্য কত, 920। ঠিক আছে, 920, তাহলে 5×17 = 51, ঠিক আছে। আর এটা সরি, 3×17 = 51 আর 3×15 = 45, তাই না। 3×17 = 51, 3×15 = 45, আমি এটাকে কেটে ছোট করে নিচ্ছি। এবার আমি কি করব, ডেভিয়েশন মেথড করছি। ডেভিয়েশন মেথড কি স্যার? দেখো আমি 9/920টাকে আমি মিনিমাম এভারেজ গড় ধরছি। দেখো এবার 920 থেকে এটা কত বেশি আছে, না আমার 200 বেশি আছে। এখান থেকে তো 0 বেশি, 0 বেশি। দেখো তাহলে 200 আমার বেশি রয়েছে, 200 বেশি রয়েছে, তাহলে 17 জনার 200 বেশি, 17 জনার 200 বেশি, 17 জনার আমার 200 বেশি, তাহলে 17 জনের 200 বেশি। ওকে, এবারে তাহলে 17 জনের যে 200 বেশি, যে তার টোটাল নাম্বারটা হবে সেটাকে আমি কি করব, টোটাল যে 17 + 15, 17 + 15 অর্থাৎ 32 নাম্বার দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করে দেবো, 32 নাম্বার দিয়ে ভাগ করে দেব। তাহলে এটা যদি করি, দেখো 17×2 = 34, শূন্য, আর এটা করে যদি করি 32 আসবে, তাই না। 17×2 = মানে 3400, 400 নাম্বার, এবার 32 দিয়ে ভাগ করলাম, গড় পেয়ে গেলাম। দেখো যদি এটাকে করি, 32 একে 32, শূন্য লাগালাম, 32 6 হচ্ছে, 6 দিয়ে 12, 3 দিয়ে 6 একে 7, মানে 106 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, তাহলে 106 পয়েন্ট সামথিং কি করবে না, দেখ প্লাস রয়েছে, তার মানে আমার বৃদ্ধি করতে হবে, অর্থাৎ 920 থেকে তুমি আমাকে এখানে কত, না ওই যে 1.0106 পয়েন্ট সামথিং অ্যাড করো। তাহলে 6, 2, 9 একে 10, 10, অর্থাৎ পয়েন্ট কোথায় রয়েছে দেখবো। আচ্ছা, কোথায় দেখো, 1041 নেই, 1036 নেই, 1016 নেই, 1026, 1026 পয়েন্ট কত, 25, তাহলে অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বলো কারো কোনো সমস্যা, কারণ কোনো সমস্যা, যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই জানাবে। ওকে চলো দেন নেক্সট। চলো নেক্সট কি বলছে। চতুর্ভুজ PQRS এ কোণ আর এবং এর সমদ্বিখণ্ডগুলি টি বিন্দুতে চতুর্ভুজটির ভেতরে মিলিত হয় এবং এই কোণ STR 32.5 ডিগ্রি, কোণ P এবং কোণ Q এর অনুপাত 4:9 হলে এবং কোণ P এর মান কত, কোণ P এর মান কত। চলো তাহলে এই অঙ্কটা ঠিক আমি এর আগের সেটে আর ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো এখানে যদি আমি একটা চতুর্ভুজ আঁকি,
একটা চতুর্ভুজ আঁকো। চলো একটা চতুর্ভুজ হলো। এবারে যার কি থাকছে পি কিউ আর এস একটা কোণ থাকছে, এবারে মিলিত হচ্ছে এবং আর এস কোণ মিলিত হচ্ছে সমদ্বিকোণ। এবারে দেখো এই যে কোণ এস টি আর অর্থাৎ কোণ এস টি আর কোণ এস টি আর এই অর্থাৎ এই কোণ এটার কোণ কি নাম টি, এর মান কত 32.5 ঠিক আছে। অর্থাৎ এটা ইন্টারসেক্টর অ্যাঙ্গেল মানে ভিতরের কোণ, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এই যে কোণ পি অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা অর্থাৎ কোণ পি প্লাস কোণ কিউ কে আমি যদি 2 দিয়ে ভাগ করি ইজিক্যাল টু কোন কোণটা আছে টি, অর্থাৎ এই কোণ পি কোণ প্লাস কিউ কোণ দুজনকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি কি আসে না, আমার এই টি কোণটাকে আমি পাবো। ওকে বলো ক্লিয়ার? চলো তাহলে কোণ পি আর কোণ কিউ আর এটা কত হচ্ছে 2, টি ফর কত, টি আমার আছে কত বলে দিয়েছি দেখো, টি এর মান আমাকে বলে দিয়েছে কোণ টি কত 32.5 কে বসিয়ে দাও। ওকে তাহলে এটাকে যদি করো কোণ পি প্লাস কোণ কিউ তাহলে এটাকে যদি গুণ করে কত হচ্ছে না 5 দিয়ে 10 32 দুগুণে 4 64 65 65। ওকে এবারে পি এবং কিউ এই অর্থাৎ এই কোণটাকে 4:9 অনুপাতে ভাগ করছে, অর্থাৎ এই কোণটাকে আমার 4:9 অনুপাতে ভাগ করছে। তার মানে আমি বলতে পারি এই যে 9 প্লাস 4 13, এই 13 সমান সমান আমি বলতে পারি কোনো সমস্যা নেই, আমি 13 এই 13কে 13 65 কে রিপ্রেজেন্ট করছি। তাহলে 1 সমান সমান কত 5 13 65, তাহলে 1 সমান সমান হয়ে গেল আমার 5। 1 সমান সমান যদি 5 হয় জানতে চেয়েছে কি কিউ এবং পি এটা পি দেখো পি এবং কিউ এর ব্যবধান কত অর্থাৎ 5 অনুপাত 5 এ কত 1 সমান সমান যদি 5 হয় তাহলে 5 এ কত 5 5 25, অর্থাৎ অপশন বি 25 ডিগ্রি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে ক্লিয়ার? দেন নেক্সট কি বলছে, একটি ত্রিভুজের কেন্দ্রক বা সেন্ট্রয়েড হলো 3,2 এবং ত্রিভুজগুলির শীর্ষবিন্দু 0 4 -2 0 ও পি 2 পি এর মান নির্ণয় করো। চলো তাহলে দেখো এটা যদি আমার একটা ত্রিভুজ হয় না, তাহলে এখানে কি থাকছে x1 y1 x2 y2 x3 y3 আমরা জানি x1 প্লাস x2 প্লাস x3 বাই কোণ 3, আর একটা কি জানি না y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। ওকে তাহলে দেখো আমি প্রথমকে ধরি x1 x2 x3 x1 x2 x3 x1 x2 x3 যদি করি 0 -2 প্লাস b, তাই না, বাই 3। দেখো এটাকে যদি করি আচ্ছা পি এর মান বলে দিয়েছি দেখো, অর্থাৎ এই প্রথম এই 3 এই 0 -2 পি হলো বাই 3 করলাম, তাহলে আমি যে কোনো একটা বার করবো, তাহলে এটা এদের সেন্ট্রয়েড কত বললো 3 ইজিক্যাল টু 3 বলে দিয়েছি, তাই না 3 বলে দিয়েছি। তাহলে এটা যদি করে 3 3 9 9 প্লাস 2 2 মাইনাস 2 পারে গেলে কত হয়ে যাবে 11, অর্থাৎ পি ইজিক্যাল টু 11। ওকে অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, 11 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে বলো দেন ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে, নিম্নলিখিত নিচের সরলতম রূপটি নির্ণয় করো। সরলতম রূপটি আমাকে জানতে চেয়েছে। দেখো দেখো ভাই আমরা এখানে না, তুমি যে কোনো একটা ধরে নাও, আমি সাপোজ জেডকে আমি 0 ধরে নিচ্ছি, অর্থাৎ ভ্যালু পুট মেথড আমরা ইউজ করবো, জেডকে 0 ধরছি। যদি জেডকে 0 ধরি তাহলে 3 এর সাথে 0 গুণ করলে 0, তার মানে হচ্ছে 9 স্কোয়ার হচ্ছে আমার 81। আচ্ছা তাহলে ও জেড এর সাথে 0 গুণ করলাম, এটাও কেটে গেল এটাও কাটলো, মানে কত, এটা যদি করি 3 স্কোয়ার 9 তাহলে -9, ঠিক আছে। তাহলে জেড এর সাথে যদি জেড গুণ করি কত, সেই 0 হয়ে যাবে। তাহলে 81 থেকে আমি আচ্ছা তাহলে 81 থেকে আমি যদি তোমার আচ্ছা জেড হয়ে গেল, আচ্ছা 3 স্কোয়ার 9, আচ্ছা এখানে তো প্লাস রয়েছে না, তাহলে এখানে আমার প্লাস সাইন হবে, কেন মাইনাস হবে, তাই না। তাহলে 81 প্লাস 9 কত 90,
অর্থাৎ 90 কোথায় রয়েছে? 90 কি না ওয়াই স্কোয়ার, 90 ওয়াই স্কোয়ার কোথায় রয়েছে? না একটাই তো রয়েছে, অপশন এতে। এবার দেখো তুমি যদি বলতো দাদা আমি ওয়াই ধরে করবো, করো ভাই, কোনো সমস্যা নেই। ওয়াই সমান সমান তুমি যদি 0 ধরো, তাহলে এটা যদি করো, তাহলে 3 স্কোয়ার 9, 9 জেড স্কোয়ার। এটা যদি ধরো, এটা যদি ধরো 9 স্কোয়ার 81, মানে প্লাস 81, 81, 81, 81, এগুলো তো জেড স্কোয়ার হচ্ছে না, এগুলো জেড স্কোয়ার। চলো দেন এটা কি হচ্ছে না, এটা কি হচ্ছে, এটা আমার -81 জেড স্কোয়ার। তাহলে এটা কাটলাম, তাহলে এটা সমান সমান 9 জেড স্কোয়ার। 9 জেড স্কোয়ার কোথায় রয়েছে? না এখানে রয়েছে। দেখো তুমি যেটা দিয়ে করো ভাই, 0 ধরলে তোমাকে সেগুলোকে দেখতে হবে যে কোনটা 0 ধরা যায়, দেন তোমাকে উত্তর করতে হবে। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে চলো দেন নেক্সট। বলছে যে একজন ব্যক্তি তার মাসিক আয়ের 50% খরচ করে তার প্রতি মাসে 7,056 টাকা সঞ্চয়। তার মাসিক ব্যয় কত? মাসিক ব্যয় আমাকে এখানে জানতে চেয়েছে। ওকে, মাসিক ব্যয় জানতে চেয়েছে। দেখো আয়ের 50% যদি খরচ করে, সেটা সমান সমান 7,556। তাহলে বাকি 50% ব্যয় করে, কারণ আমি ইনকাম সমান সমান কি জানি? এক্সপেন্ডিচার ইন্টু সেভিংস। মানে তুমি যদি কোনো জিনিস ইনকাম করো সেটাকে তুমি ব্যয় এবং সেভিংস করতে পারো। তাহলে 50% সমান সমান যদি 7,056 হয়, 7,056 হয়, তাই না? তাহলে সেম 50% সমান সমান সেই 7,056 হবে। কারণ কি বলো, আমি 50% সমান সমান যদি 7,056 হয়, তাহলে 50% কত হবে? সেই 50 কেটে যাবে, 7,056 পড়ে থাকবে। অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো নেক্সট কি বলছে? 5/14, 16/13, 20/14 অনুপাতে রয়েছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 30 হলে বৃহত্তম সংখ্যাটি কত? যদি করি 5/14, 16/13, এটা যদি করি 20/14, তাই না? 20/14। চলো তাহলে এটাকে যদি করি কত হবে? 5×13 = 65। 14 ষোলো কত? 4×4 = 24, 4, 14×1 = 14, আচ্ছা, মানে 224, 224, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এটা যদি করি কত হবে? না এটা যদি করি কত হবে? না 14 মানে হচ্ছে 20 ইন্টু 13, মানে 13×2 = 26, মানে 260। 13×2 = 26, মানে 260। তাহলে আমি এটাকে রাউন্ড ফিগারে নিয়ে চলে আসলাম। মানে কি দেখো, আমি এটাকে এলসিএম ধরে নিবে, নিয়ে প্রত্যেকটা নিচে এই নিচেরটা গুলো এলসিএম ধরবে, করে সংখ্যাটা বার করবে, ঠিক আছে। আমি এটাকে এক লাইনে করলাম। চলো তাহলে দেখো, চলো এবার কি বলছে? বৃহত্তম, বৃহত্তম কত? না 260। ক্ষুদ্রতম কত? ক্ষুদ্রতম কত? 65। এদের পার্থক্য কত? অর্থাৎ 5×5 = 10, 6×1 = 7, 7×3 = 10, যদি বাদ দিই কত? 26 থেকে, না 195, 195, 195। এই 195 সমান সমান আমার 30, 195 সমান সমান কত? না 30, 30, 30, তাই না? এবার জানতে চাইছি যে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কোথায় ছিল? না বৃহত্তম সংখ্যা মানে 260-এ কত? 260-এ কত জানতে চাইছি, বলো 260-এ কত আমার এখানে জানতে চাইছি। আচ্ছা দেখো, তাহলে আমি বলতে পারি এই 195 সমান সমান আমার 30, তাহলে ইন্টু 260-এ কত? বলো তাহলে 260-এ কত হবে বলো। দেখো এটা কত দিয়ে যাচ্ছে বলো, এটা কত দিয়ে যাচ্ছে? এটা দেখো আমি যদি 5 দিয়ে করি, 5×3 = 15, 15, 15, 5×4 = 9, 5×9 = 45। এটা যদি করি 5×5 = 25, 5×6 = 5 দিয়ে 10, ঠিক আছে, 10, 10। চলো তাহলে এটা যদি করি 3×1 = 3, 3×3 = 9, তাহলে এটা যদি করি 3×1 = 3, আর এটা তো 3 দিয়ে যাবে না। আচ্ছা তাহলে এটা কত দিয়ে যাবে বলো, এটা কত দিয়ে যাবে? এটা তোমার কত দিয়ে যেতে পারে?
কত দিয়ে এটা যাবে বলো? 1/5। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা জিনিস দেখো, আমি যদি 65 মানে 5 3 যদি আমি এটা 65 দিয়ে কাটি, 3 5 15, 3 18, এটা আমি 3 দিয়ে যদি কেটে দিই, আর এটাকে এটাকে দেখো, এটাকে তাহলে এটা কত দিয়ে যাচ্ছে দেখো, 65 দিয়ে কি যাচ্ছে? তাহলে 65 দিয়ে যদি কাটি এটাকে, 65 মানে 4 5 4 6 24, 2 26, হ্যাঁ এটাও 4 দিয়ে চলে যাচ্ছে, এটাও 4 দিয়ে চলে যাচ্ছে, এটাও 4, এটাও তোমার 4 দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা চলো এখানে ক্যালকুলেশনটা এখানেই বার করে চলো। তো এটা আমার 4 দিয়ে চলে যাচ্ছে। দেখো তাহলে 3 সমান সমান 30, তাহলে কত গুণ করেছো? 10 গুণ করেছো। তো এটাও কোনো দাও, 4 সমান সমান কত? 40। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ দেখো, যে সংখ্যাটা হবে সব থেকে বৃহত্তম সংখ্যা কত না? 260। 260, এটা আমি 4-এর মাল্টিপল বলতে পারি, তাই না? এটা যদি করি 4 6 24, 2 4 5 20, 4 দিয়ে চলে যাচ্ছে, মানে 4-এর মাল্টিপল। এখানে 4-এর মাল্টিপল একটাই রয়েছে, অপশন সি। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, অপশন সি ইজ দ্য কারেক্ট। ওকে, নেক্সট বলছি, দুটি 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 ধনাত্মক সংখ্যার গড় 2134। ধনাত্মক সংখ্যার গড় 2134। তাহলে এটা যদি এক্স ধরি আর একটা যদি ওয়াই, দুজনের পার্থক্য 2134। বলছে যে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি দিয়ে ভাগ করলে, বড় সংখ্যাটি, আমি ধরো এটা বড় সংখ্যা, ছোট সংখ্যাকে মানে দিয়ে ভাগ যদি করি, তাহলে ভাগফল 2 আসে, এবং ভাগফল 2 আসে এবং আচ্ছা ভাগফল 2 আসে, এবং এখানে তো ভাগশেষ ভাই বলে দেওয়া ছিল, বলে দেওয়ার কথা ছিল, বাট ভাগশেষটা এখানে লিখেনি। ভাগশেষ টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা ভাগশেষটা 147 ধরে, 147 হয়, 147। তাহলে ভাগশেষ কত হবে না? 147। ভাগশেষ কত হচ্ছে না? 147 হয়। ভাগশেষ কত হয় না? 147 হয়। তাহলে আমরা কি জানি? আমরা কি জানি? যদি কি জানি আমরা যদি, তাহলে আমি যদি এক্স এর মান বার করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি যে এক্স ইজ ইকাল টু 2y প্লাস 147, ওয়াই 147, কারণ ভাজ্য ইজ ইকাল টু ভাজক কিন্তু ভাগফল প্লাস ভাগশেষ, তাই না? ছোটবেলায় শিখেছিলাম। এবারে কি বলছে? বড় সংখ্যাটি এবং 4225-এর গসাগু কত? তাহলে বড় সংখ্যাটি, আমি ধরো এইচ তো বার করতে হবে, তাহলে বড় সংখ্যাটি কত? আমার এক্স, এবং সংখ্যাটি কত? 4225। তাহলে এর গসাগু কত? গসাগু আমাকে বার করতে হবে, তাই না? গসাগু আমাকে বার করতে হবে। চলো, তাহলে এটাকে যদি আমি করি, এই যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 2134, তাহলে এটা যদি করি এক্স মাইনাস 2y ইজ ইকাল টু 147। এবারে দেখো, আমি যদি এটার সাথে 2 গুণ করে দিই, এর সাথেও 2 গুণ করি, এর সাথেও 2 গুণ করি, তাহলে প্লাস মাইনাস করে যদি করি, মাইনাস করে প্রত্যেকটা যদি করি, প্লাস 2y প্লাস মাইনাস 2y কেটে গেল, ঠিক আছে, মাইনাস প্লাস। এটাকে যদি করি প্লাস মাইনাসে মাইনাস এক্স, এটা যদি করি 4 2 8, 3 4 12, 2 1 3, 2 2 4, মানে 4268 মাইনাস 147। এটাকে যদি করি 4121, এক্স সমান সমান কত? 4121। ওকে, এবারে এদের গসাগু বার করো। এদের গসাগু মানে কি? এদের গ্যাপটা করো, এদের গ্যাপ কত? 104। এটাকে 104, তাই না? এই 104 এটাকে কিভাবে ভাঙা যায়? এটাকে কিভাবে ভাঙা যায়, তাই না? এটাকে ভাঙা যায় কিভাবে? না,
এটাকে 104 দিয়ে 104টাকে ভাঙো। 104টাকে আমি যদি বড় সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করি, 104 এটাকে যদি দেখো 8 13 তো 104 বলতে পারি। দেখো 8 13 104, 8 13 104 মানে 13 মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সব থেকে বড় সংখ্যাটা মানে 13 এর মধ্যে আছে, দেখো এর মধ্যে 13 আছে, তাহলে এদের গসাগু কত হবে? 13। এদের গসাগু কত হবে? না 13। আর তুমি 13 বিভাজ্যতা নিয়ম ইউজ যদি করতে থাকো, দেখো দেখো একটাই রয়েছে, অপশন ডি। নেক্সট নেক্সট বলছে মোহন একটি ব্যাংকে 13,220 টাকা জমা রাখলে 6% হারে 6 বছরে সুদ, সে মোট কত টাকা সুদ পাবে? তাহলে দেখো 6% রেটে যদি 6 বছর হয় কত না, 6×6 = 36 মাস। সুদ বলেছে মানে 1,320 এর 36% মানে 36/100। একটা শূন্য একটা শূন্য চলে গেল, খতম, খেল খতম। ঠিক আছে, এবারে দেখো 1320, তাহলে 1320 সুদ নিশ্চয়ই 36%। আমার এত ছোট আর এত ছোট তো হবে না, তাই না? এত ছোট আর এত ছোট তো হবে না। এবারে দেখো এটা যদি আমি মোট কত টাকা, তাহলে তুমি এটা 100 ধরে নাও, 136 ধরে নাও, 136। তাহলে দেখো এটা যদি আমি দেখো 3 দিয়ে 5 আগে 6, 3 3 6 9 এটা 10। দেখো এটাকে তুমি 3 দিয়ে ভাঙতে পারো, তাই না? 3 দিয়ে ভাঙতে পারো মানে এটাকে 3 এর মাল্টিপল হতে পারে, তাহলে 3 এর মাল্টিপল দুটোর মধ্যে কোনটা আছে? 3 3 এ 9, আচ্ছা 7 2 এ 9, ঠিক আছে, 5 একে 6 মানে 3 দিয়ে 6, চলে এটা যাচ্ছে। এটা দেখি 9, আচ্ছা এইটা দেখো যদি করি 6 2 8 একে 9, তাহলে এটা যাচ্ছে না মানে অপশন সি, অপশন সি অর্থাৎ 1795.2, ঠিক আছে, 1795.2। ওকে, আর যদি তোমরা এটাকে গুণ করো তাহলে 132 ইন্টু 136 যদি করো 1795/2। তারপর নেক্সট কি বলছে, কি এর 20% এবং 12% অফ 10-এর যে 10 কম হয় তাহলে কি এর মান কত? তাহলে 12%, তাহলে 10-এর আমি যদি করি 10-এ 12%, 12% আমি যদি পার্সেন্ট করি, দেখো আমি যদি পার্সেন্ট করি মানে নিচে 100 বসবে না, তাহলে দুটো শূন্য উড়ে যাবে। তো এর থেকে কে ইন্টু এর 20% আমি ধরতে দিচ্ছি, ইজিক্যাল টু কত? 10 কমা কোশ্চেনই বলেছে। তাহলে এখান থেকে বলতে পারি কত না, 12 দিয়ে যদি গুণ করি 120, এটা যদি করি কত হবে? -10। এটা যদি করি কত হবে? 20 ইন্টু 20%, এটা যদি বাদ দিই কত? 110। তাহলে কে ইজিক্যাল টু, দেখো 20%কে আমি 1/5 বলতে পারি, তাহলে 1/5। এবার এটাকে বর্গমূল করে দাও মানে 550। তাহলে কে ইজিক্যাল টু কত বার হয়ে গেল? 550। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট নেক্সট কি বলছে দেখো, নেক্সট কি বলছে বলছে যে 15টি পেন এবং 6টি পেন্সিলের মূল্য 291 টাকা, প্রত্যেকটি পেনের দাম 9% করে কমানো হয়, প্রত্যেকটি পেন্সিলের দাম 2% করে বাড়ানো হয়, তাহলে 9টি পেন 3টি পেন্সিলের মূল্য 75 হয়, তাহলে 12টি পেন ও 3টি পেন্সিলের আসল মূল্য কত হয়? আসল মূল্য কত হবে এখানে বলেছে। ঠিক আছে, চলো তারপর কি বলছে দেখো, 12টি পেন ও 3টি পেনের, দেখো 12টি পেন আজকে, আচ্ছা চলো আজকে এই অঙ্কটা তোমাদের একদম শর্ট ট্রিক্সে করবো। চলো দেখো 12টি পেন, আমি 12টি পেন 12x ধরছি এবং 3টি পেন্সিল আমি এক্সট্রা 3y ধরছি, 3y ধরছি, 3y ধরছি মানে দেখো এটা 3-এর মাল্টিপল, দেখো 3 3 4 12, এটাও 3-এর মাল্টিপল, মানে অপশন উত্তর যেটা হবে সেটা নিশ্চয়ই আমার 3-এর মাল্টিপল হতেই হবে, হবে মানে হতেই হবে, মানে হতেই হবে। চলো তাহলে এটাকে দেখা যাক, 6 3 দিয়ে 6 2, মানে এটা যাচ্ছে না। দেখো এটা যদি করি, দেখো এটাকে আচ্ছা এটা আমার হলো, তাই তো হলো, হচ্ছে তো, হ্যাঁ। এটাকে যদি করি 8 একে 9 5, এটা যাচ্ছে না। এটাকে যদি করি 5 একে 6 3 2 6 7, এটাও আমার হচ্ছে না, তার মানে দেখ একটাই রয়েছে 3-এর মাল্টিপল। অপশন বি 159 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেন নেক্সট একদম বেস্ট শর্ট ট্রিক্স, একদম কনসেপ্ট দিলাম। চলো নেক্সট বলছে 72,000 টাকা 10% বার্ষিক হারে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদে 1 বছরের পরে মোট কত টাকা?
দেখো অর্ধবার্ষিকী সুদ মানে বছরে, দেখো এখানে যদি 1 বছর থাকে তাহলে বছরে 6 মাস অন্তর করে যদি সুদ দেয় তাহলে 10% বলেছে। 10% মানে কত? মানে 5% করে পাবে, 6 মাস অন্তর করে 5% করে পাবে। এবারে দেখো এই যে 72,000 এর 5% কত? তাহলে প্রথম একটা 6 মাস এটা প্রথমবারে পাবে, এটা দ্বিতীয়বারে পাবে, মানে 6 মাস অন্তর। তাহলে এর 72-এর 5%, 72-এর 5%, 72-এর 5%, 72-এর 5%, 72-এর 5%, চল 72-এর 5% যদি করি, দেখো 72-এর 10%, 7,200, তার 5 36 দোকানে 72 মানে 3,600। দ্বিতীয় বছরে 3,600 পাবে। এবার এই 3,600 6% কত? না, শূন্য শূন্য কাটবে, 6%। আচ্ছা, সরি 5%, না সরি 5% তো, তাই না? 36-এর 5% কত? 180। 180 36-এর 5%। তাহলে দেখো আমার কত হলো সুদ? তার মানে কত? দেখো লাস্টে 80 আছে, মানে তো 80 তোমার লাস্টে থাকতে হবে, মানে কি মোট মোট পরিমাণ কত? মোট পরিমাণ কত দেখো, তাহলে এত, নেক্সট 3,600 দুটো, আর লাস্টে কত? 180, মানে তো ভাই আমার লাস্টে 180 তো পড়েই থাকবে। সেটা কোথায় রয়েছে? না, একটাই রয়েছে, অপশন এতে। ওকে, 79,380। নেক্সট নেক্সট বলছে রবি এ শহর এ থেকে শহর বিতে ভ্রমণ করে, তার গাড়ি সাধারণ গতি 7 গতিতে চালানো, সে তার 30 মিনিট দেরি করে পৌঁছায়। দেখো ডিস্টেন্স যখন সেম হয় তাহলে এটা আমার রবি স্পিড রেশিও কত বলছে? কত বলছে স্পিড রেশিও? না 7:2। তাহলে ডিস্টেন্স যখন সময় আমার স্পিড রেশিও রিভার্স হয়ে যায় আমার টাইম রেশিও, মানে 2:7 হয়। তাহলে তো স্বাভাবিক গতির থেকে অ্যাকচুয়াল গতির থেকে সে এখন যায় 2 যাচ্ছে, তাহলে তার কত কত দেরি হচ্ছে? ক মিনিট? না 5 মিনিট দেরি হচ্ছে। আর এই কোশ্চেনে 5 সমান সমান 30, মানে 5 30কে রিপ্রেজেন্ট করছে, তাহলে 1 সমান সমান 6। 1 সমান সমান 6 যদি হয়, বলছে রবির এ থেকে বি এ যেতে কত মিনিট? এ থেকে বি এ যেতে কত মিনিট লাগবে? তাহলে 2, তাহলে এটা দেখো 6 দিয়ে 12, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট চলো। দেখো নেক্সট কি বলছে? 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা আমার তো 8 দ্বারা বিভাজ্য মানে কি? লাস্ট 3টে সংখ্যা যদি 8 দিয়ে চলে যায় সেটা আমার সম্পূর্ণ 8 দ্বারা বিভাজ্য। আর এই সংখ্যাটিকে যদি 8 দিয়ে ভাঙতে চাই, দেখো এখানে দেখো যদি 7 বসাই হবে না। দেখো সর্ববৃহৎ আমি ধরে করবো, সব থেকে বড় সংখ্যাটা নিয়ে করবো। আছে যখন সর্ববৃহৎ, দেখো যদি 8 একে 8 0 8 একে 8, হ্যাঁ হ্যাঁ দাদা মিলে যাচ্ছে, 8 একে 8 0 0 8 একে 8, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ওকে, নেক্সট। একটি আয়তাকার কাগজ তার প্রস্থ বরাবর রোল করা হলো, যার ফলে একটি সিলিন্ডার তৈরি হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 7.48 মিটার হলে সিলিন্ডারের বাঁকা পৃষ্ঠ ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয়। দেখো এটা আমার যদি একটা আয়তক্ষেত্র থাকে, এটা ব্রেথ মানে প্রস্থ, এটা আমার লেন্থ মানে দৈর্ঘ্য। তাহলে এটা আমার একটা সিলিন্ডার, এটা একটা আমার সিলিন্ডার, ঠিক আছে, এটা একটা আমার সিলিন্ডার। তাহলে এটা যদি দেখো সে এই যে প্রস্থ বরাবর, অর্থাৎ ঠিক এই বরাবর সেটাকে বেঁকাবে। এই বরাবর যদি বেঁকায় তার মানে লম্বাটা কি? এটা এটা আমার লেন্থ থাকবে, আর এই যে গোলটা কি হয়ে যাবে? এটা আমার ব্রেথ হয়ে যাবে। আয়তক্ষেত্রের প্রস্থ হয়ে যাবে ব্রেথ, ব্রেথ হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি এই যে একটা ফাঁপা চোঙের এই যে টোটাল এই পরিধিটা, মানে 2πr সমান সমান আমি ব্রেথ বলতে পারি। পারি তো? কিভাবে পারি বললাম, কারণ ওটাকে রোল করছে। দেখো এটাকে তুমি ভাবো, সাপোজ এটাকে আমি যদি রোল করি, ঠিক এমনটা ভাবে রোল করছে, মানে চোঙের মতো রোল করছে। ওকে, ওকে, চলো। আবার বলছে সিলিন্ডারের বাঁকা পৃষ্ঠতলে, তাহলে সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? 2πr। 2π এর মান কত? 2πr। পাই আর মানে কি? ব্রেথ। 2πr ইজ ইকাল টু ব্রেথ। তাহলে ব্রেথের মান কত বলে দিয়েছে? মানে প্রস্থ 7.48। এবারে 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 আমার হাইট। হাইট সমান সমান কি স্যার? হাইট সমান সমান দেখো এটাই আমার হাইট। হাইট 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 কি বলছে? লেন্থ। লেন্থ কত বলছে? না 12। 12 12 না 12? না 12 দিয়েছে। বলো, তাহলে দেখো 8 2 16 6। অপশন চলো দুটো রয়েছে না? আচ্ছা, দুটো রয়েছে তো, চলো তাহলে আমরা অপশন নিয়ে খেলি। চলো
অপশান বি গেল, এলিমিনেট করলাম, অপশান সি করলাম। আচ্ছা, দুটো রয়েছে, তাই না? দুটো রয়েছে। চলো দেখো, দুটো তো রয়েছে, কিন্তু দেখো এই যে 12 আর এই যে কত না 7 দেখো, এটা তো আমার 3-এর মাল্টিপল বলতে পারি ভাই, 3 মানে যে অপশন যেটা থাকবে সেটাও 3-এর মাল্টিপল হওয়া চাই। তাই দেখো, প্রথমটা দেখো, আরে দ্বিতীয় দেখো, 3-3-9, 3-2-6, 3-2-6, 8 গেল। দেখো 3-3-9, 3-2-6, এটা যদি করো 3-5-15, হ্যাঁ স্যার প্রথমটা চলে গেল, মানে কত 89.76 মিটার স্কোয়ার। অপশন নিয়ে খেলতে শেখো, ওকে? 89.76 মিটার স্কোয়ার, ওকে? চলো নেক্সট কি বলছে, একটি দলে 7 জন ছেলের গড় ওজন 54, নতুন একজন যোগ দিল, তাহলে গড় ওজন 2 কেজি বৃদ্ধি পায়, তাহলে নতুন ছেলেটির গড় ওজন কত? বলো। তাহলে নতুন ছেলেটির গড় ওজন কত? নতুন ছেলেটির গড় ওজন, চলো তাহলে নতুন ছেলেটির গড় ওজন কত এখানে বলো। বলো নতুন ছেলেটির গড় ওজন। দেখো আমি তো বলতে পারি যে 7 জন এখানে যুক্ত হচ্ছিল, তার 54 কেজি হচ্ছে। দেখো 7 জন জয়েন হচ্ছে, তার 54 কেজি হচ্ছে, 7 জন জয়েন হচ্ছে, তার 54 কেজি হচ্ছে, ওকে? এবারে নতুন যে এসে 8 কেজি, 8 জন যে 8 নম্বর যখন এলো, তার তো 2 করে গড় বাড়ছে, মানে এই যে 7 জন আর 7 2 কে 14 করে গড় বেড়ে যাচ্ছে। এবারে যে নতুন যে এসছে তারও 2 কেজি করে, মানে এতে 56 করে যাচ্ছে, মানে সে নিশ্চয়ই নিজের 56 উঠতে বেশি করে নিয়ে এসছে। আবার উপরন্তু এই 14 বেশি করে নিয়ে এসছে, এই 14 বেশি করে নিয়ে এসছে বলে যত ঝামেলায় ফেলে দিয়েছে, তাই না? 14 বেশি করে নিয়ে এসছে বলে বাবু যত ঝামেলায় ফেলে দিয়েছে, মানে তার তো নিশ্চয়ই নিজের ঘর 56 হবে, তার সাথে এই যে 14 করে নিয়ে এসছে সেটাও তার নিজের বয়স বেশি নিয়ে চলে এসছে, মানে 4-6-10, 5-6-70। অর্থাৎ ছেলেটির ওজন কত ছিল না 70 কেজি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে? দেন নেক্সট বলছে সাইন 4a মাইনাস কস 4a ইজিক্যাল টু 1/2 হয়, তবে 2 সাইন স্কোয়ার a মাইনাস 1 হলে এর মান কত হবে? এর মান কত হবে বলো। দেখো আমি বলতে পারি যে এই cos a সমান সমান 2 cos স্কোয়ার a মাইনাস 1, 2 cos স্কোয়ার a মাইনাস, তাই না? 2 cos স্কোয়ার a মাইনাস 1। তাহলে আমি এটা থেকে আমরা কি জানি যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a, 2 সাইন স্কোয়ার a, ঠিক আছে? এটা থেকে করতে পারি কি না, cos স্কোয়ার a মানে কি আলফা, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, ঠিক আছে? সাইন স্কোয়ার a, ঠিক আছে? আচ্ছা, এটা থেকে আমি বলতে পারি যে cos স্কোয়ার 4a মাইনাস সাইন স্কোয়ার সাইন টু দি পাওয়ার 4 মাইনাস a, এটাও বলতে পারি। তাহলে দেখো, এই যে দেখো, তাহলে এই যে তাহলে এটা সমান সমান দেখো, সমান সমান বলছি, এটা 2 সাইন স্কোয়ারে বা 2 সাইন স্কোয়ারে মাইনাস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, ঠিক আছে? আমি বলতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ আলফা ইজ ইকাল টু মাইনাস 1/2, আর ঠিক এটা উল্টে দিয়েছি, মানে তাহলে এটা যদি করি কত হবে না 1/2, 1/2, ওকে? একদম সোজা কনসেপ্ট, 1/2। অপশন সি ইজ দ্য কারেক্ট। এটা ত্রিকোণমিতির একদম একটা কনসেপ্ট বেস একটা ছোট অঙ্ক, ওকে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেন নেক্সট বলছে গাণিতিক গড় কত? গাণিতিক গড়, মানে কি টোটাল সংখ্যাগুলো, এই যে 83, 17, 62, 87, 62, 56, 86, 92, 90 এর যোগ করে টোটাল নাম্বার কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা সংখ্যা দিয়ে সুন্দরভাবে ভাগ করে দাও। তাহলে এটা যদি করি কত, 6 6 12 12 14 14 14 16 16 16 18 18 18 18 18 18 22 22 34 34 5। আচ্ছা, এটা যদি করি কত না, 18 18 3 8 24 24 50 50 10 17 কত 67, মানে 675, বাই টোটাল নাম্বার কত 1 2 3 4 5 6 7 8 সুন্দরভাবে 9 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটা যদি করি কত 7 9 63, আর 63 4 5 9 45, অর্থাৎ 75। 75 কোথায় রয়েছে না অপশন বি তে রয়েছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে?
নেক্সট কি বলছে 57। চলো 57টাকে যদি করি, দেখো আমি 6 দিয়ে যদি ভাগ করি, 4 6 24, 4 6 24, তাই না? 4 6 24, হ্যাঁ স্যার 4 6। চলো, আচ্ছা 4 6 24, তাহলে কি এবারে হবে? দেখো, তাহলে 4 6 24 প্রথম ব্র্যাকেট করলাম, এবার দ্বিতীয় ব্র্যাকেটের কাজটাকে করি। তাহলে 72 থেকে যদি আমি 4কে মাইনাস করে দিই, কত হবে? আর সুন্দরভাবে 68, সুন্দরভাবে 68। তাহলে 68 ভাজিতক 4, তাহলে এটা যদি 4 দিয়ে কাটি, 4 17 68, হ্যাঁ স্যার 4 17 68 17 17। তাহলে এবারে কত পড়ে রয়েছে? 5। তাহলে 5 প্লাস 17 কত? 5 প্লাস 17, তাহলে 5 প্লাস 17, আর ওই যে বাবু কে পড়ে রয়েছে না, 57। 57, 57 মানে 7 7 7 দিয়ে 14, 14 4 5 9, 9, আচ্ছা 9, 9 করলাম, 5 5 10 11, আচ্ছা আচ্ছা, আচ্ছা কত হলো? 14, হ্যাঁ 7 7 7 2 14, 4 7 2 14, 5 9 1। আচ্ছা এটা যদি করি, 5 1 6 আর 1 7, হ্যাঁ 79, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 79 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, নেক্সট বলছে নিচের কোন অনুপাতটি সব থেকে বড়? বড় সব থেকে কোন অনুপাতটি আমি দেব, তাই না? দেখো এই সংখ্যাগুলোকে আমি লিখি, এটাতেই আমি 38 দিয়ে ভাগ দিই, 38 একে 38, 38 দুগুণে 76, মানে ওই 76 পয়েন্ট সামথিং এখানে আসছে, মানে 1.2 রেশিও আসছে। এটা দেখো যদি এটাও যদি করি, মানে 31 একে 31, আর 2 একে 2, 3 দুগুণে 6, 3 একে 3, মানে এটাও দেখো সেই, এটাও দেখো সেই 62 পয়েন্ট সামথিং, মানে এটাও সেই 1:2 রেশিওতে আসে। এটা দেখো, এটা যদি করি 1:, 27 একে 27, 27 দুগুণে কত? 54, 54 দিয়ে যদি করি, তো সেটাও 1:2 রেশিওতে আসছে। এবারে দেখো এটাকে যদি করি, 34, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাই না? এইটাই আমার দেখো 1:1 অনুপাতে আসছে, 1:1 অনুপাতে আসছে, মানে তার মানে এটাই বড়। মানে আমরা কি জানি কনসেপ্ট, মানে যদি কোনো সংখ্যার 1/2, 1/4 এবং 1/6 থাকে, এটাকে যদি আমরা করতে চাই, আমরা কি জানি যার সব থেকে এই উপরের হরটা ছোট, সে বেশি লাভ করে, না সরি, যার হর নয়, সরি, যার হরটা সব থেকে ছোট, সরি ভাই, নিচের যে হরটা সব থেকে ছোট, উপরে তো লব, তাই না? নিচের এই যে হরটা সব থেকে ছোট, সে সব থেকে বেশি লাভ করে। তার মানে এখানে হর কি আর ছোট? নিশ্চয়ই এক এর, অর্থাৎ 34:51 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট, নেক্সট বলছে যে 8,378 টাকার একটি চৌকি বিক্রি করলে যে তাতে লাভ হচ্ছে 1,756 টাকা, বিক্রি করলে তাতে যে ক্ষতি হয় তার চেয়ে 20% বেশি, তাহলে 50% লাভ করতে হলে, 50% লাভ করতে হলে তার বিক্রয় মূল্য কত হওয়া উচিত? বিক্রয় মূল্য কত হওয়া উচিত? বিক্রয় মূল্য কত হওয়া উচিত? ওকে, তাহলে দেখো এটাকে আমি যদি করি না, 5 একে 6 7, 5 একে 6 7 একে 8, 8 একে 9, আচ্ছা 7 3 10 11, 5 একে 6 3 10 7। দেখো 20, অর্থাৎ 50% লাভ, 50% মানে কত? 50% লাভ করতাম, 50% লাভ মানে হচ্ছে 3/2, 3/2, 3/2, 3/2। তার মানে যে সংখ্যাটা হবে সেটা আমার 3-এর মাল্টিপল হবে। এখানে এটা আমার 3-এর মাল্টিপল নয়। আচ্ছা এটা যদি করি 3 4 12, 7 1 8, এটাও নয়। এটা যদি করি 5 1 6 1 7, এটাও নয়। এটা দেখো 3 3 এ নয়। এটা যদি করি 7 3 এ 10, 11 12, 3 4 12, হ্যাঁ এটাই আছে, মানে অপশন ডি আছে। চলো এবার আমি কনসেপ্টটা করি। তাহলে এখানে কত বলছে? 8,378। এটা কত বলছে? না 1,756। এবারে কি বলছে? না 20% বেশি, 20% মানে 1/5। এটা যদি 5 হয় এটা আমার হবে 5, আচ্ছা 1/5। এটা যদি 6 হয় এটা আমার 5 হবে, তাই না? তাহলে এটা যদি দেখো 6 হয়, ক্ষতি কত হবে? না ক্ষতি 5 হবে। এই অঙ্ক আমি বারবার দেখিয়েছি তোমাদের নেক্সট সেট। তাহলে এই গ্যাপটা যদি করি কত? দেখো এখানে গ্যাপ মানে কি, -5 রয়েছে, মানে এদের গ্যাপ কত হবে? না 11। এবং এর উপরের গ্যাপটা কত? এর উপরের গ্যাপটা কত? এর উপরের গ্যাপটা কত? 6,622।
6,622। তাহলে আমি বলতে পারি কোশ্চেন 11 সমান সমান 6,622, 6,622। তাহলে 1 সমান সমান 6 11 66 শূন্য 6 দিয়ে, তাহলে 1 সমান সমান 602। 1 সমান সমান যদি 602 হয়, তাহলে 1 সমান সমান যদি 602 হয়, তাহলে আমি 6 সমান সমান বার করে নিচ্ছি। 6 সমান সমান যদি বার করি কত হবে? 6 দিয়ে 12, 6 6 36, মানে 3,612, 3,612। তাহলে আমার দেখো এটা কি ছিল না, আমার বিক্রি মূল্য, এটা সেলিং প্রাইস। এটা কি হচ্ছে ভাই? আমার প্রফিট। তাহলে আমি প্রফিট থেকে যদি সেলিং প্রাইস থেকে যদি প্রফিটটাকে বাদ দিয়ে দিই, সিপি পেয়ে যাবো, সিপি পেয়ে যাবো না? তাহলে এটা থেকে আমি 3,612 কে আমি যদি বাদ দিয়ে দিই, কত পড়ে থাকছে? 4,766। এই 4,766, এই যে 4,766 আমার পড়ে থাকছে। এবার এর 50% লাভ। 50% মানে কত ভাই? 3/2, 3/2, 3/2, 3/2। তাহলে এটাকে যদি কাটাকুটি করি, 2 দিয়ে 4, 3 দিয়ে 6, 7 1 8 2 16, 16 3 দিয়ে 6। তাহলে এটার সাথে 3 গুণ করা মানে 3 3 9। কোথায় রয়েছে? একটাই রয়েছে, 7,149। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। আরেকবার জিনিসটাকে আমি বলছি যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে, এবং তোমরা তোমাদের বন্ধুদের কাছে এগুলিকে অবশ্যই শেয়ার করবে। ওকে, চল নেক্সট। দেখো আমাদের চ্যানেলটা শুধু অঙ্ক শেখায় না, অঙ্কের একটা আলাদা জগৎকে দেখায়। ঠিক আছে, প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে। ওকে, চলো। এবং কি বলছে? একটি আয়তাকার টিনের চাদর 32 সেমি লম্বা এবং 14 সেমি চওড়া। তাহলে এক কথায় কয়, আয়তাকার টিনের চাদর, চাদর আয়তাকার টিনের চাদর, আয়তাকার হলো, হ্যাঁ। তাহলে এটা যদি 32 মিটার লম্বা হয়, 14 সেমি চওড়া, তাই তো? হ্যাঁ। বলছি এটি কি দৈর্ঘ্য বরাবর? ঠিক দৈর্ঘ্য, ঠিক এই বরাবর দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাই না? আচ্ছা, দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর এটাকে আমি বলছি কি, এর দৈর্ঘ্য বরাবর রোল করে একটি সিলিন্ডার বানানো হয়। দৈর্ঘ্য বরাবর আচ্ছা, 3,200 মিটার লম্বা, এটা আমার লেন্থ, এটা আমার ব্রেথ তো। হ্যাঁ, এটিকে দৈর্ঘ্য বরাবর রোল করবো, দৈর্ঘ্য বরাবর রোল করবো, সরি ভাই, এটা লেন্থ, দৈর্ঘ্য, এটা প্রস্থ। প্রস্থ যেহেতু ছোট হয়, দৈর্ঘ্য বড় হয়। একটি সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, এটা যদি আমরা একটা সিলিন্ডার করি না, এটা যদি একটা সিলিন্ডার করি, তার মানে ঠিক এই মুখটা, তার ওই ব্রেথ মানে প্রস্থ সমান হয়ে যাবে 14, মানে 2 পাই আর সমান সমান আমি 14 বলতে পারি। তাহলে দেখো 2 পাই আর, দেখো 2 পাই আর সমান সমান 14 হবে না কেন? কারণ কি বললাম, আগের অঙ্কটাকে আমি যখন ঘোরালাম কি করলাম, তার প্রস্থ বরাবর ঘোরালাম, ওটাকে কি করবো? তার দৈর্ঘ্য বরাবর, ঠিক এই বরাবর ঘোরাবো। এই বরাবর ঘোরাবো মানে কি করবো? এটাকে যদি ঘুরিয়ে দিই, তার মানে এই 32টা আমার তার এই মুখের, অর্থাৎ 2 পাই আর, অর্থাৎ এই পরিধি সমান সমান 2 পাই আর হয়ে যাবে, তাই না? দেখো আমি দৈর্ঘ্য অর্থাৎ ঠিক এই বরাবর ঘোরাচ্ছি, আমি যদি প্রস্থ বরাবর ঘোরালে আমার আগের অঙ্কটা যেরকম করলাম, মানে আমার 14ই 2 পাই আর হতো, মানে তার এই চোঙটার পরিধি হতো, মানে সিলিন্ডার পরিধি হতো। বাট এখানে আমার 2 পাই আর সমান সমান 32। তাহলে পাই আর সমান সমান কত? 16। পাই আর সমান সমান কত? 16। তাহলে আর সমান সমান কত? 16 পাই। আর সমান সমান 16 পাই। ওকে, তাহলে এখানে বলছি যে সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কোয়ার হচ্ছে, পাই আর স্কোয়ার হচ্ছে, তাই না? তাহলে পাই ইন্টু আর স্কোয়ার কত? রেডিয়াস কত? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 16 স্কোয়ার 256। তাহলে আমি 256 পাই, পাই স্কোয়ার ইন্টু হাইট কত? হাইট হচ্ছে 14। হাইট কত? হাইট হচ্ছে 14। তাহলে দেখো, তাহলে এটাকে যদি করি আমি, তো পাই পাই তো কাটবে, তাহলে নিচে আমার পাই থাকবে। এটা যদি করি 4 6 24, 4 4 4 4 4 কোথায় রয়েছে? 4 4 4 4 না, অপশন বিতে 3,584 বাই পাই, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি কোনো সমস্যা নেই, আর কোনো থাকতেই পারে। ওকে, সব থেকে বেস্ট একদম মেথড। ওকে, নেক্সট বলছে একজন চাদরের একটি পণ্য 5,180 টাকা মার্ক করলে 31% ছাড় দেওয়ার পর সে ক্রয় মূল্যের উপর 5% লাভ দেয়, তাহলে ক্রয় মূল্য কত হয়? ক্রয় মূল্য কত হয় জানতে চাইছি। দেখো এই অঙ্কে আমরা একটা জিনিস মনে রাখবো যে 100 প্লাস প্রফিট বা 100 মাইনাস যদি আমি ডিসকাউন্ট করি, এটা সমান সমান কি পাবো? এমপি। আর এটা সমান সমান কি পাবো? আমি সিপি। সিপি, তাহলে 100 প্লাস প্রফিট যদি করি, লাভ কত হয়েছে? 100, এবং যদি 31% ছাড় যদি দিয়েছি কত? 69 হয়েছে। এটাকে যদি কাটি, 5 2 10,
আচ্ছা, এটা 5 দিয়ে যাবে না, এটা 3 দিয়ে যাবে। চলো 3 দিয়ে করি। 3 3 9 10 3 5 15, তাহলে 3 2 6 3 3 9, 35/23। তার মানে মার্কেট প্রাইস আমার কত, 35, আর সিপি কত না 23, বেড়ে গেল। এবারে কোশ্চেনে কত বলছে, এই 35 সমান সমান মার্কেট প্রাইস সমান সমান কত বলছে, 5100, 5180, 5180। ঠিক আছে, তাহলে এটা দেখো, এর সাথে লাস্ট সংখ্যা 0 আছে, তাহলে কত হবে? 4 তো ভাই যাবে না, 4 অনেক ছোট হয়ে যাচ্ছে না, 3 4 12, 5 4 20, 8 যাবে, দেখো 5 8 40, মানে লাস্ট সংখ্যা 0 আসে। তাহলে এর সাথে যদি 8 গুণ করি, দেখো 3 8 24, মানে এককের ঘরের সংখ্যা 4 আসে। অপশন একটাই রয়েছে, মানে 3404, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে 2x² এবং 12xy তৃতীয় সমানুপাতিক। দেখো তৃতীয় সমানুপাতিক আমরা যদি বার করি, কি কনসেপ্টটা করি না, c ইজ ইকাল টু b²/a। তার মানে কি, তার মানে কি না, আমার এই 12xy ইন্টু এই যে 12xy বাই 2x², আমি x² কে কাটি 6 দিয়ে 12, 6 দিয়ে 12, 6 12 72, তাহলে 72y², অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট। নেক্সট কি বলছে, বলছে একটি ট্যাঙ্কের নিচে একটি ছিদ্র আছে যেখানে দিয়ে জল বের হয় এবং একটি কল 6 ঘন্টায় ট্যাঙ্কটিকে ভরতে পারে এবং ছিদ্রটি 15 ঘন্টায় পুরো ট্যাঙ্কটি খালি করতে পারে। কল এবং ছিদ্রে দুটো খোলা থাকলে তাহলে খালি ট্যাঙ্কটি ভরতে ভরতে কত সময় লাগবে? দেখো ভরতে কত সময় লাগবে, আমি বলতে পারি এ একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় ট্যাঙ্কটিকে ভর্তি করছে এবং বি একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় খালি করছে। তাতে এলসিএম কত, 30, তাহলে এটা যদি করি 5 6 30, 15 2 30, তাহলে সে 3 করে ভাই ভর্তি করে দিচ্ছে। এবার কি বলছে, কল ছিদ্র দুটি খুলে দেওয়া হলো, মানে ছিদ্র দুটি খুলে সে যদি 5 করে ভর্তি করছে, 2 করে খুলে দিচ্ছে, তাহলে টোটাল ট্যাঙ্কটি ভর্তি করতে মানে 30/3 যদি করি, 3 10 এ 30, 10 মিনিট, সরি 10 ঘন্টা সময় লাগবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। নেক্সট নেক্সট বলছে একজন বিক্রেতা 42টি ল্যাপটপ কিনছে, যারা 41,622 টাকা কেনে এবং 32টি ল্যাপটপ ব্যাগে 37,335 বিক্রি করে। 3,952 লাভ করতে তার কতগুলি ব্যাগ কিনতে বিক্রি করতে হবে? তাহলে দেখো, এটা আমার সিপি, এটা আমার এসপি, তাহলে কত, 41,622 বাই 42, এটা যদি কত, 37,345 বাই 35। এটাকে দেখো যদি আমি ভাগ করি, এটাকে আমি যদি সম্পূর্ণ এটাকে যদি সম্পূর্ণ ভাগ করি, তাহলে এটা তোমার 991 হবে, আর এটাকে যদি ভাগ করি ভাই, করতে হবে ভাগগুলো, কিছু করার নেই। যদি করি 1067 হবে, ঠিক আছে, 67, এবং এটাকে আমি যদি বাদ দিই, এর বিয়োগ ফলটা হবে 52। এই 52কে কি করবে না তুমি, 3,952কে, এই যে 52কে, এই যে তোমার, সরি, এটার পার্থক্য কত হবে, এর পার্থক্য 76 হবে না, 76 তো, হ্যাঁ, 6 আর 7, 76, তাহলে এটাকে তুমি 76 দিয়ে ভাগ করে দাও, মানে 6 দিয়ে 12, মানে 2, 2 কোথায় আছে, অপশন এতে 52, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট। নেক্সট কি বলছে, 4x² প্লাস bx প্লাস 16 হলে 0 এর দ্বিঘাত সমীকরণের মান দুটি সমান বাস্তব মূল হলে বি এর মান কত? বি এর মান কত আমাকে এখানে জানতে চাইছে। তাহলে আমি জানি b² সমান সমান -4ac ইজ ইকাল টু 0, তাহলে বি মানে কত, b², b²টাকে আমি বার করবো, মাইনাস b² মাইনাস 4, ই মানে কত ভাই, ই মানে আমার সি, 4 ইন্টু 16 ইকুয়াল টু 0, তাই b² মাইনাস মাইনাস প্লাস 4 4 16, 16 মানে 256, তাহলে বি সমান সমান কত না, এই যোগ প্লাস মাইনাস, অর্থাৎ অপশন সি প্লাস হলো কত মাইনাস, অপশন সি ইজ দ্য কারেক্ট। ওকে, নেক্সট।
বলছে যে দুটি ধারাবাহিক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল, মানে এটা যদি এক্স হয় অপরটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এবং এদের গুণফল 247। দেন বলছে ছোট সংখ্যাটি এক্স হচ্ছে, ছোট সংখ্যাটি এক্স হলো ছোট সংখ্যাটি এক্স। আচ্ছা, ছোট সংখ্যাটি এক্স এর মান নিচের কোন সমীকরণটি হবে? তাই এটা যদি করি এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা যদি করি মাইনাস 247, তাই না? 47 ইকুয়াল টু কত? 0। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো, বলছে যে একটি সাঁতারু প্রতিকূলে 37 কিমি পার আওয়ার ও 17 অনুকূলে 27 কিমি পার আওয়ার গতিতে সাঁতার কাটতে পারে, তাহলে স্থির জলে গতি কত? স্থির জলে মানে কি ভাই? স্থির জলে স্থির জলে স্থির জলে তাহলে আমি স্থির জলে মানে কি নৌকার গতি, বোট সমান সমান জানি অনুকূল প্লাস প্রতিকূল, বা প্রতিকূল প্লাস অনুকূল মানে কত? 37 প্লাস 27 বাই 2। করে দাও কত? 64 বাই 2 কত? 3 2 দিয়ে 4 মানে 32 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট চলো। মোড যদি 165 হয় তবে এক্স এর মান কত? তো আমরা একটা সূত্র জানি যে এই যে মোড ইজিক্যাল টু কি না, এল মানে কি? এল মানে হচ্ছে লোয়ার লিমিট প্লাস এফ মাইনাস এফ ওয়ান বাই এফ মাইনাস f1 প্লাস এফ মাইনাস f2 ইন্টু ইন্টু হাইট। ঠিক আছে, বলো ঠিক আছে। দেখো এখানে আমি এল মানে লোয়ার লিমিট আমি এক্সটাকে আপাতত বড় ভাবছি, এই এক্স এর উপরে ঠিক এই বরাবর 165 কত আমার লোয়ার লিমিট, তাহলে 165 আমার লোয়ার, 165 আমার লোয়ার লিমিট। ঠিক আছে, 165 আমার লোয়ার লিমিট। চল, মোট এবং মোট যদি 165, তাহলে মোট যদি আমার 165, লোয়ার লিমিট কত? 165। ঠিক আছে, এবার কি বলছে আমার এফ এফ সমান সমান কত? আমার এক্স, এফ সমান সমান এক্স, আর এক্স সমান সমান আমার এক্স, তাই না? এক্স সমান আমার, এটা আমার কত না প্লাস এক্স। আচ্ছা আচ্ছা, চলো। এবং ঠিক এই এক্স এর পরের ঘরে এটা কি হবে? এটা হয় আমার f1 মানে 37 বাই বাই আচ্ছা, এইটাকে সমান সমানটাকে ঠিক জায়গায় দিই, বাই। তাহলে এফ সমান সমান কত বললাম? এক্স মাইনাস 87 প্লাস এক্স মাইনাস f2 কত? f2 এটা হচ্ছে f1, এটা f1, এটা হচ্ছে f2, আর এটা হচ্ছে আমার f, তাহলে এক্স মাইনাস কত? 28। আর এই যে গ্যাপটা কত? হাইট মানে 5 ইন্টু 5, এই যে 5। তাহলে 165 কাটো, এটা কাটো, এটা কাটো, এটা কাটো, তাহলে এখানে আচ্ছা এক্স মাইনাস আচ্ছা কি হলো না, এক্স মাইনাস 37 প্লাস মাইনাস মাইনাস এক্স মাইনাস 8, তাই না? কি তো রয়েছে, তাহলে সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা কোথায় করতে গেলে সমস্যাটা কোথায় হলো? এক্স মাইনাস ওয়ান সমান আচ্ছা আচ্ছা, চলো 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 চলো। गड़बड़ इधर हुआ, চলো। আচ্ছা ছাড়ো, এটাকে আমি রাখছি, চলো। তাহলে 165 কাটলাম, বলো কাটলাম? হ্যাঁ, কাটলাম। তাহলে এই এক্স মাইনাস 37 প্লাস এক্স মাইনাস 8 মানে এখানে কিছু নেই, মানে কি হয়ে যাচ্ছে? আমি ধর আরেকটা লাইন স্টেপ করে করছি, তাহলে এখানে কিছু নেই মানে হচ্ছে 0 হয়ে রয়েছে। এটা যদি করি এক্স মাইনাস 37 বাই এক্স মাইনাস 37
প্লাস এক্স মাইনাস 28 ইন্টু 5, তাই না? এবারে দেখো, এবার এর সাথে আমি এটাকে গুণ করবো কোনাকুনি, এটাকে আমি কোনাকুনি গুণ করবো, মানে তাহলে জিরোর সাথে যদি গুণ করি জিরো হয়ে যাবে, 5টাকেও যদি পাঠিয়ে দিই এখানেও জিরো হয়ে যাবে, জিরো সমান সমান এক্স মাইনাস 37। তাহলে 37 যদি পাঠিয়ে দিই কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 37, এক্স এর মান কত না 37, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? ওকে, চল নেক্সট। তো ক্লাসটিতে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের ক্লাসটিকে কেমন লাগছে বা তোমাদের ক্লাসটিকে তোমরা কেমন চাইছো, এবং তোমরা প্রত্যেকে তোমাদের বন্ধুদের কাছে একটি করে শেয়ার করবে, করে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই সবাই পাশে থাকবে এবং প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখো। ওকে, চলো আজকের জন্য ক্লাসটি এখানে আমি সমাপ্ত করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের জন্য এখানেই, টাটা, বাই বাই।